আমাদের অনেক সময় একটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়, আর সেটা হচ্ছে মুখের দুর্গন্ধ। মুখের দুর্গন্ধ হলে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় মানুষের সামনে কথা বলতে গেলেও কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। আমি ডক্টর পপি শিকদার, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মুখের দুর্গন্ধ কিভাবে আমরা দূর করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের মুখে যদি ডেন্টাল ক্যালকুলাস বা দাঁতের পাথর থেকে থাকে, যেটা আমরা রেগুলার ব্রাশ করছি কিন্তু ব্রাশে সেটা পরিষ্কার হচ্ছে না। এটা কিন্তু দীর্ঘদিন থাকতে থাকতে আপনার দাঁত ও মাড়ির সংযোগস্থলে কিন্তু একটা দুর্গন্ধের সৃষ্টি করে। অনেক সময় দেখা যায় যে এটা দীর্ঘদিন দাঁতে লেগে থাকার কারণে কিন্তু আপনার দাঁতটাও মাড়ি থেকে আলগা হয়ে যায়। এর থেকে কিন্তু মাড়িতে আপনার বিভিন্ন সমস্যা দেখা দেয়, মাড়ির বিভিন্ন রোগে হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে নিয়মিত চিকিৎসা না নেন, তাহলে দেখা যাবে একসময় এই মাড়ির রোগ থেকে কিন্তু আপনার মুখেও কিন্তু একটা দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। তাই আপনাকে অবশ্যই কিন্তু 6 মাস পর পর কিন্তু কোনো ডেন্টাল সার্জন দেখিয়ে অবশ্যই কিন্তু নিয়মিত স্কেলিং বা দাঁত ওয়াশ করিয়ে নিতে হবে। আবার আরেকটা সমস্যার কথা বলেছিলাম যে যাদের মুখে মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার মুখে দুর্গন্ধ হতে পারে। কারণ আপনার মুখে যদি লালা উৎপাদন কম হয়, সেক্ষেত্রে কিন্তু মুখে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যার ফলে কিন্তু মুখে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে। তাই আপনার মুখ শুকিয়ে যেহেতু যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আবার আরেকটা কারণ বলেছিলাম যে জিহ্বা, আমাদের জিহ্বাও কিন্তু পরিষ্কার রাখতে হবে। কারণ আমরা অনেক সময় দেখা যায় আমরা নিয়মিত দাঁত ব্রাশ করি কিন্তু আমরা কিন্তু জিহ্বাটা পরিষ্কার করি না। সেক্ষেত্রে কিন্তু আপনার জিহ্বাতে যদি ময়লা থেকে যায়, সেখান থেকেও কিন্তু আপনার মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কিছু ব্যাড হ্যাবিট আছে, ফুড হ্যাবিট রয়েছে। সে ব্যাড হ্যাবিটগুলো যেমন স্মোকিং যারা করেন, ধূমপান করার অভ্যাস রয়েছে, তাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ধূমপান বা স্মোকিং করা থেকে বিরত থাকতে হবে। এবং ফুড হ্যাবিটের মধ্যে যেমন বলেছিলাম যে পেঁয়াজ বা রসুন এ জাতীয় খাবারগুলো থেকে কিন্তু একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু একটু সতর্কতা মেনে চলতে হবে। বা এগুলো খাবার খাওয়া থেকে আপনার মুখে যদি দুর্গন্ধের পরিমাণটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এগুলো খাওয়াটা খুব কম পরিমাণে খেতে হবে। আবার আমি বলেছিলাম যে যাদের মুখ হা করে ঘুমানোর অভ্যাস রয়েছে বা নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এটাও কিন্তু পরিহার করতে হবে। তাহলে দেখা যাবে আপনাদের এই মুখের দুর্গন্ধ থেকে কিন্তু আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে দেখা যাবে আপনার মুখের দুর্গন্ধ থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পেতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে যাদের গ্যাসের সমস্যা রয়েছে বা পেটের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মুখের দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। তাই আপনাকে অবশ্যই কিন্তু কোনো মেডিসিন ডক্টর দেখিয়ে এর যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে দেখবেন একসময় আপনার মুখের দুর্গন্ধ হওয়া থেকে আপনি মুক্তি পেতে পারেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।